মুকুন্দপুর গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওর ডেইলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম। ভালো লাগুক খারাপ লাগুক তোমরা প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবেসো। এমনি এমনি মুখ ফিরিয়ে আমার থেকে চলে যেও না, একটু সাপোর্ট করো, একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার প্রথম তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা কিন্তু অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি। আর আজকে দেখো বাচ্চাদের মাঠে খেলা হচ্ছে, সেইটা দিয়ে স্টার্ট করে দিলাম। এদিকে মাঠে খেলা দেখতে দেখতে তো ভিডিওটা অনেকক্ষণ আগে স্টার্ট করে দিয়েছি। তারপরে ভাবলাম আমাদের গোপুসোনা কী করছে, সকালবেলা কি খাচ্ছে, চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। কালকে রাত্রেবেলা কী বলো তো বন্ধুরা, দোকান থেকে একটা ক্রিম রোল নিয়ে এসেছিলাম, একদমই নিরামিষ। সেটাই আজকে সকালবেলা গোপুসোনাকে খেতে দিয়ে দিলাম। তা আমাদের গোপুসোনাকে ঠান্ডায় দেখেছো টুপিটা পরিয়ে দিয়েছি, দিয়ে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো এবার ঘরে কাজবাজগুলো। তো দেখো এখন রান্নাঘরে চলে আসলাম। আজকে এখনও কোনো বাসি কাজবাজ কিচ্ছু সারা হয়নি বন্ধুরা। সকাল সকাল উঠেই মা তো আগে গোপুসোনাকে তুলে দিয়েছে, আর আমার আজকে শরীরটা একদমই ভালো লাগছিল না, সেজন্য তাড়াতাড়ি একদমই উঠতে পারিনি, একটু দেরি হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে সব কিছু কাজবাজগুলো সারতে থাকবো। কালকে রাতে দেখো বাসনগুলো মেজে রেখেছিলাম, সেইগুলো উবর করা আছে, সেগুলো এখনও তোলা হয়নি, সেগুলো এবার তাকে তুলে সুন্দর করে গুছিয়ে নেব, নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, নিয়ে টেবিলটাও কিন্তু মুছে নেব। তো চলো তোমরা সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো টেবিলে কালকে রাতে দুটো বাসি রুটি রয়ে গেছে, সেটা আজকে গরম করে খাওয়া হয়ে যাবে। এদিকে তো আমার সব হয়ে গেছে, এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। তো তোমাদের সাথে তো অফ ক্যামেরায় আমি রান্নাঘর পরিষ্কার করে টেবিল মুছে এখন চলে আসলাম ঘরটা ঝাড় দিয়ে নিতে বন্ধুরা। আজ একটু তাড়াতাড়ি করছি, কারণ কী বলো তো, এক জায়গায় গিয়ে ঘুরতে যাব। তোমরা থামলেন দেখে তো অবশ্য বুঝেই গেছো কোথায় যাব আমরা। আজকে আমরা যাব, অনেক দিনের স্বপ্ন ছিল বন্ধুরা। আজকাল ফেসবুক ইউটিউব খুললেই শুধু এইটাই দেখা যায়, হচ্ছে কি শিয়ালদা শ্যামসুন্দরী মায়ের ছবি বা ভিডিও যাই বলো সবই দেখা যায়। অনেক দিন ধরে আমাদের সবারই মনে খুব ইচ্ছা ছিল, ভাবছিলাম কবে যাব আমরা, এই কবে গিয়ে একটু মাকে দর্শন করব। মানে সময় আর করে ওঠাই হচ্ছিল না বন্ধুরা। বলে না, মা না চাইলে কখনোই মার কাছে যাওয়া যায় না। হয়তো মা আজকে ডাক দিয়েছে, তাই জন্যই আমরা আজকে সব পরিবারে মিলে সবাই মিলে মাকে দর্শন করব এবং মাকে পুজোও দেব। তোমরা দেখতেই পাবে, তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব। তো আমার তো এদিকে সব কিছু রান্নাঘরের কাজবাজ সারা হয়ে গেছে, বাসি সমস্ত কাজবাজই সারা হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা আমি চাপিয়ে দেবো। আর আজকে কি রান্নাবান্না করছি না করছি অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে আমি বন্ধুরা শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। আজকে একদমই চটজলদি রান্নাবান্না করব, সেরকম কোনো ঝামেলার কিচ্ছু রান্নাবান্না কিছু করব না। আর আজকে কী ভেবেছি বলো তো বন্ধুরা, কালকে তো লোটে মাছ করেছিলাম, ওই জন্য আজকে মাছটা একদমই করব না। তো চলো কী করছি তোমাদের ব্যাক ক্যামেরায় শেয়ার করছি। তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি কি রান্না বান্না করছি। একদমই চটজলদি রান্না, একদম হালকা পাতলা রান্না বন্ধুরা। আমি সেরকম খুব একটা রিচ রান্না করছি না। তো দেখো এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা কিন্তু আমি ছোটো হাঁড়িতেই বসাই, কারণ কি রাতে তো মা রুটি খায়, সেই জন্য বেশি করে চাল নিই না, অল্প করে 1 কৌটোর মতন চাল নিই। দুপুরবেলা ভাত খেয়ে আর যেটুকু ভাত থাকে আমার রাতে হয়ে যায়। আর দেখো এখানে উচ্ছে কেটে নিয়েছি, একটা উচ্ছে কেটে নিয়েছি, এটা আমি ভাজা খাবো। আর মা তো উচ্ছে ভাজা খাবে না, মার তো সুগার, হাই সুগার, ওই জন্য মার জন্য এটা সিদ্ধ দেবো। আর কি করবো বলো তো, আজকে করব বেতো শাক, তার জন্য বেগুন আলু কেটে নিয়েছি বেতো শাকে দেওয়ার জন্য। আর করব বাঁধাকপির ঘন্ট, সে বাঁধাকপির আলুও কেটে নিয়েছি। আর টমেটো কাঁচা লঙ্কা সব কিছু একদম কেটে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর শাকটা না বন্ধুরা কালকে রাতে বেছে রেখেছিলাম, কারণ কি খুঁটি খুঁটি শাক তো বাছতে খুব বিরক্তকর লাগে, সেই জন্য না রাত্রেবেলা বেছে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো বাঁধাকপিটাও কেটে রেখে দিয়েছি। এখন এবার এদিকে বাঁধাকপিটা কিন্তু আমি ভাপিয়ে নেব। তার আগে ভাবলাম একটু উচ্ছেটা ভেজে নেব। আর আজকে দেখো শাকটা একদম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, জলটা ভালো হয়েছে। আর শীতকালে না আমার শাক খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে সেটার। তো দেখো এখন এই ফ্রাই প্যানটাতে উচ্ছেটা ভেজে নেব। অল্প উচ্ছে তো ওই জন্য কড়াইতে মারলাম না, কারণ কি ফ্রাই প্যানটাই করি, কারণ কি একটু তিতকুটে তো হয়েই থাকে তাই না। ওই জন্য ভাবলাম কড়াইতে আর আজকে আর উচ্ছেটা ভাজবো না, ফ্রাই প্যানেই ভেজে নিই। অল্প উচ্ছে, এইটুকু উচ্ছে ফ্রাই প্যানে ভাজাটাই ভালো তাই না বলো। চলো তোমাদের ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি।
দেখো এদিকে কিন্তু আমি উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি। আর দেখতে কেমন লাগছে দেখো বন্ধুরা, একদম একটুখানি একটা ছোট্ট উচ্ছে কেটে ভাজছি, তা কতটা আর কি হবে, তাই না বলো? তো এদিকে আমার ভাতটাও কিন্তু প্রায় ফুটে উঠেছে। আর উচ্ছে ভাজাটা হয়ে গেলে কিন্তু বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে নেব। তো চলো পরে আসছি বন্ধুরা, টাটা। বন্ধুরা তো দেখো আবার অনেকক্ষণ বাদে তোমাদের সামনে ক্যামেরা অন করে আসলাম। লাস্ট কি উচ্ছে ভাজাটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপর আর কিছুই শেয়ার করা হয়নি। বললাম না আজকে খুব একটু তাড়ায় আছি, খুব তাড়াতাড়ি কাজবাজগুলো সারছি, ওই জন্য সব কিছু অফ ক্যামেরায় সেরে নিচ্ছি। তো চলো আজকে রান্নার ফাইনাল লুকগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো প্রথমে গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে আছে উচ্ছে ভাজা, বেতো শাক ভাজা। আর এই উচ্ছেটা তো মার জন্য সিদ্ধ দিয়েছিলাম, তোমরা তো বুঝতেই পারছো এখনও ধোয়া উঠছে, এইমাত্রই জাস্ট নামালাম। আর আছে বাঁধাকপির ঘন্ট। আজকে একদম সিম্পল মেনু বন্ধুরা, কিন্তু সিম্পল মেনু কি হলে কি হবে, এত টেস্ট হয়েছে না সে আর কি বলবো তোমাদেরকে। তো এখন আমি চলে যাব স্নান করতে বন্ধুরা, অনেকটাই বেলা হয়ে গেছে। কটা বাজে বলো তো? এখন 1:30 বাজে। ভাবলাম তাড়াতাড়ি স্নান করে, আমার তো ঘরে সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে, আর মা এদিকে তাড়াতাড়ি করে ঘরটা মুছেও দিয়েছে, ঘর মোছার এখন ঝামেলা নেই। তো চলো আমি স্নান করে বেরিয়ে পুজো দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, টাটা। রাধে বন্ধুরা, তো দেখো আবার গোপুসোনার থেকে আবার কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো গোপুসোনাকে স্নান করিয়ে সুন্দর করে সোয়েটার পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে নিলাম। আর গোপুসোনার জন্য কালকে রাতে যে বললাম না একটা ক্রিম রোল এনেছিলাম, তার সাথে একটা কিন্তু নতুন গুড়ের মিষ্টিও নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে গোপুসোনাকে পুজো দিয়ে দিলাম। আর আজ ঠাকুর ঘরে সব ঠাকুরকে বাতাসা দিয়েই পুজো দিলাম। তো পুজোটা ফুল দিয়ে আসনটা সাজিয়ে দিলে বন্ধুরা এত ভালো লাগে সে আর কি বলবো তোমাদেরকে। হ্যালো বন্ধুরা, তো দেখো এদিকে আমরা কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে পড়েছি, বেশি লেট করিনি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। এখন কটা বাজে বলো তো? এখন 3:30 বাজে। এখনই আমরা সবাই মিলে বেরিয়ে যাব, আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন চলো আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি, বেরিয়ে স্টেশনে যাব, টিকিট কাটতে হবে, অনেকটাই কাজ আছে। দেখো আমরা জাস্ট এইমাত্র স্টেশনে চলে এসেছি, এসে দেখছি শিয়ালদার এসি কৃষ্ণনগর লোকালটা দাঁড়িয়ে আছে। কোনোদিনও এখন অবধি উঠিনি বন্ধুরা, ওঠার খুব ইচ্ছা আছে। দেখি যেদিন ঠাকুর চাইবে সেদিন খুব উঠবো, ঠিকই উঠবো, কিন্তু যতদিন ঠাকুর না চাইবে ততদিন তো ওঠা সম্ভব না। দেখতে কিন্তু কি ভালো লাগছে তাই না বলো বন্ধুরা, কিন্তু পয়সাটা এত খুব গায়ে লাগে, সেই কারণে আর হয়ে ওঠে না আমাদের। তো দেখো আমরা কিন্তু এইমাত্র জাস্ট শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি। এখন এখান থেকে কিন্তু হেঁটে হেঁটে মা শ্যামসুন্দরী মন্দির অবধি চলে যাব। সবাইকে জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করে করেই যাচ্ছি। তাও ভাবলাম তোমাদের সাথে একটু রাস্তাঘাটটা শেয়ার করি। তো কিন্তু এত ভালো লাগছে বন্ধুরা, অনেক দিনের কিন্তু একটা স্বপ্ন ছিল, মানে ইউটিউব ফেসবুক খুললেই তো আজকাল মা শ্যামসুন্দরীর এত দেখি, যাওয়ার খুবই ইচ্ছা ছিল। ভাবছিলাম কবে যাব কবে যাব, মা যে কবে টানবে সেটাই শুধু ভেবেই যাচ্ছিলাম। কিন্তু যাক ফাইনালি মা আজকে টেনেছে, তাই আমরা আজকে সবাই মিলে সপরিবারে মার কাছে যাচ্ছি, মার দর্শনে। মা আমার প্রিয় দর্শক বন্ধুদের সবার মঙ্গল করুক, এই কামনাই মায়ের কাছে করি। মা সবার খেয়াল রাখুক, মা সবাইকে সুস্থ রাখুক। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে মায়ের মন্দিরের সামনে আমরা কিন্তু একদমই পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম সামনেই কিন্তু মায়ের মন্দির। তো এখন এদিক থেকে আমরা মন্দিরের সামনে একদমই চলে এসেছি। এবার এখান থেকে কিন্তু আমরা পুজোর ডালাটা কিনে নেব। আর এখন দেখো এই যে মায়ের মন্দিরের মেন গেটটা, এই যে দেখো লেখা আছে উপরে জয় মা শ্যামসুন্দরী, দেখেছো বন্ধুরা? তো এখন আমরা ভাবলাম আগে ঢোকার আগে ডালাটা কিনে নিই। তো ডালাটা কিনে কিন্তু আমরা মূল মন্দিরের ভিতরে চলে এসেছি। আর মায়ের ফটোটা কেমন লাগলো, ভিডিওটা তোমাদের জন্য অল্প করে একটু তুলে শেয়ার করার চেষ্টা করলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠাকুরমশাইকে বলাতে ঠাকুরমশাই বললো যে তোমরা তুলতে পারো, তাই জন্যই ভাবলাম আমার দর্শক বন্ধুদের জন্য তুলি। তোমরা যারা যারা এখনও আসোনি প্লিজ বন্ধুরা একবার এসে দর্শন করে যাও। মায়ের এই অপরূপ রূপ দেখলে মানে একদম মন ভরে যায় বন্ধুরা। মানে আমাদের তো খুবই ভালো লেগেছে এসে। আমরা অনেকটা টাইমই ভিতরে ছিলাম। আজকে কী বলতো বন্ধুরা, সেরকম কোনো ভিড় নেই, একদমই ফাঁকা, ওই জন্য ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে কিন্তু বেশ ভালোই লাগলো। তো দেখো এইমাত্র জাস্ট পুজো দিয়ে বেরালাম। আমাদের আজ পুজো দিয়ে মাকে দর্শন করে সবারই মনটা খুব শান্তি হয়ে গেল। এত ভালো লাগছে বন্ধুরা সে আর কি বলবো। তো এখন এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু গল্প করছি। চলো তোমাদেরকে একটা বলে দিই, তোমরা এখনও যারা যারা আসোনি তাদের জন্য মার মন্দির সকাল 8টায় খোলে, আর দুপুর 1টার মধ্যে কিন্তু মায়ের মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টের সময় মায়ের মন্দির খোলে, আবার রাত 8টায় কিন্তু বন্ধ হয়ে যায়।
তোমরা যারা যারা এখনও আসোনি প্লিজ বন্ধুরা একবার কিন্তু এসে মাকে দর্শন করে যেও। পুজো দেওয়া হয়ে গেছে দিয়ে আমরা কিন্তু মায়ের মন্দিরের বাইরেই অনেকক্ষণ ধরে একটু দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়িয়ে থাকতেও যে এত শান্তি লাগছে বন্ধুরা, সে আর কি বলবো। আমরা কিন্তু প্রসাদও পেয়েছি। কি পেয়েছি বলো তো? মায়ের সবথেকে ফেভারিট কাঁঠালি কলা আর সন্দেশ। এটাই কি আজকে আমরা সন্ধ্যাবেলার মায়ের প্রসাদটা পেলাম। এত ভালো লাগছে, মাকে পুজো দিলাম, মার প্রসাদ পেলাম, মনটা সত্যি পুরো শান্ত হয়ে গেল বন্ধুরা। তো চলো এবারে স্টেশনের দিকে যাওয়া যাক। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, সেজন্য রাস্তা এবার ওপার হব, হয়ে তারপরে কিন্তু আমরা চলে যাব। তো দেখো কলকাতার এদিকে আসলে এই সব জিনিস না দেখলেই নয়, তাই না বলো? আজকালকার আমাদের জেনারেশনে এগুলো তো আর দেখাই যায় না, হারিয়েই গেছে সেই আগেকার দিনের টানা রিস্কা, তাই না বলো বন্ধুরা? আজকে অনেক দিন বাদে দেখলাম, তাই ভাবলাম এর দিকটা তো খুব একটা আসা হয় না, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এখন আমরা এদিকে এবার স্টেশনের দিকে যাচ্ছি, আর যেতে যেতে আশেপাশে পুরো মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। মার্কেটটা দেখো এত জমজমাটি মার্কেট, সে আর কি বলবো। আমরা একটু রাস্তায় এই ফাঁকে একটু সবাই মিলে চাও খেয়ে নিলাম মাটির ভাঁড়ে। আর দেখো বন্ধুরা রাস্তার দুই সাইডে শুটকি মাছের পুরো বাজার বন্ধুরা, এত দোকান পাশার কি আর বলবো। আমরা এই জায়গাটায় খুব একটা কোনোদিনও আসা হয় না, তাই ভাবলাম এসছি যখন তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আমরা জাস্ট কিন্তু এসেছি, আমরা কিন্তু এখান থেকে কিছু কেনাকাটি করিনি বন্ধুরা। কেন বলো তো? আমরা পুজো দিতে এসেছি তো, সেই কারণে আমরা কিচ্ছু কেনাকাটি কিন্তু করিনি। তো দেখো আমরা এখন শিয়ালদা স্টেশনে চলে আসলাম। আর শিয়ালদা স্টেশনের সন্ধ্যের পরিবেশটা দেখো, চতুর্দিকে আলোয় আলোময়, এত দেখতে ভাল লাগছে সে আর কি বলবো। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, চতুর্দিকটা এত সৌন্দর্য। তো চলো এবার আমরা প্ল্যাটফর্মের দিকে চলে এসেছি। আর আমরা কিন্তু এসেও কিন্তু সাথে সাথে একদম 5 মিনিট আমাদের দাঁড়াতে হয়নি, আমরা সাথে সাথে ট্রেন পেয়ে গেছি। আমরা শান্তিপুর লোকালটা পেয়ে গেলাম, আমরা লেডিস স্পেশালে সবাই মিলে উঠে পড়েছি। কিন্তু পরে বন্ধুরা এত মারাত্মক ভিড় হয়েছে সে আর কি বলবো। চলো বাড়ি গিয়ে কথা বলছি। তো দেখো বাড়িতে চলে আসলাম, এসে মুখ হাত পা ধুয়ে একবারে চেঞ্জটা করে নিলাম। চেঞ্জটা করে এখন কিন্তু গোপুসোনাকে খেতে দিয়ে দেবো। আমরা তো 3:30 নাগাদ বেরিয়েছিলাম, তখন তার গোপুসোনাকে সন্ধ্যার খাবারটা দিয়ে যাওয়া হয়নি, অত তাড়াতাড়ি কি আর দেওয়া যায়, তাই না বলো বন্ধুরা? তো এখন এদিকে গোপুসোনাকে আমি খেতে দেবো। আর আমি আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেবো বন্ধুরা, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি বড় করছি না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা অবশ্যই জানিয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আসছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো চলো সবাইকে আজকের মতন সবাইকে অনেক অনেক টাটা, বাই বাই, দেখা হবে কাল নতুন ভিডিওতে। ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা, টাটা, শুভ।